জয়েশ রানে আর লেন ডাঙ্গেলকে একসঙ্গে সই করিয়ে চমক দিল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে বাংলার সন্তোষ ট্রফি দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হলো, তারও আপডেট দেব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আরএফডিএলে ইস্টবেঙ্গল মোহনবাগান নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়লাভ পেল, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দল উন্নতি করলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। সমস্ত আপডেট এক এক করে দেব, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, বাংলার সন্তোষ ট্রফি টিমের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল কোচ সঞ্জয় সেন। লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন টিমের একটা গুরুত্বপূর্ণ সদস্য যার নাম রবি হাসদা, এই রবি হাসদাই কিন্তু গোল করে বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছিল। আর সেই রবি হাসদাকে কিন্তু এই বছর সন্তোষ ট্রফি বাংলা দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিল কোচ সঞ্জয় সেন। তিনি কিন্তু লাস্ট ইয়ারের পারফরমেন্সের পুরস্কার কিন্তু এই বছর তিনি পেয়ে গেছেন। তিনি এবার বাংলা ফুটবল দলের অধিনায়ক। আমরা অনেকটা আশা রাখবো তার হাত ধরে, আর বাকি যে সমস্ত খেলোয়াড় খেলছে সবার হাত ধরে একসঙ্গে বাংলা আবারও এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে। যাই হোক, এর পরের যে আপডেটটি দিতে চলেছি আরএফডিএল এর আপডেট নিয়ে। আরএফডিএল এ সোমবার দিনকে ইস্টবেঙ্গল আর মোহনবাগান নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে দুটো দলই কিন্তু জয়লাভ পেয়েছে। যেখানে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের কথা যদি বলি, ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। আর এই ম্যাচে প্রথম হাফে গোল হয়নি, দ্বিতীয় হাফে গুইতে গোল করে, আর সেই গোলেই কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে কিন্তু হেরে গিয়েছিল 1-0 গোলে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা কামব্যাক করেছে। আর দিনের দ্বিতীয় যে ম্যাচটি ছিল সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা মুখোমুখি হয়েছিল অন্যতম একটা দুর্বল দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের। আর এই দলকে মোহনবাগানের মতো দল 6-0 গোলে হারিয়ে দিয়েছে। মোহনবাগান আগের ম্যাচ তারা 1-0 গোলে জিতেছিল বেঙ্গল ফিউচার চ্যাম্পসের বিরুদ্ধে, তারা দ্বিতীয় ম্যাচেও কিন্তু 6-0 গোলে হারিয়ে দিল এবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। আগামী 21 তারিখ মানে বুধবার দিনকে ইস্টবেঙ্গল তারা খেলতে নামছে এই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে, আর মোহনবাগান দল তারা খেলতে নামছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে। যাই হোক, এর পরের যে আপডেটটি দিতে চলেছি, ভারতীয় ফুটবল দল এবার ফিফা র্যাঙ্কিং কিন্তু উন্নতি করলো। ফিফা র্যাঙ্কিংয়ে লাস্ট ভারতীয় ফুটবল দল ছিল 142তম স্থানে, আর বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 180তম স্থানে। যেখানে বাংলাদেশ কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেনি। ফিফার যে নতুন র্যাঙ্কিং বেরিয়েছে সেখানে বাংলাদেশ কিন্তু 180তেই থেকে গেছে, আর ভারতীয় ফুটবল দল 142 থেকে 141-এ চলে এসেছে, মানে এক ধাপ উপরে উঠেছে ভারতীয় ফুটবল দল। কিন্তু বলে রাখি, ভারতীয় ফুটবল দল এই সময়টা কোনো ম্যাচই খেলেনি, তারপরও কিন্তু ভারতীয় ফুটবল দল এক ধাপ উপরে উঠেছে। যাই হোক, এত খারাপের মাঝে একটা ভালো নিউজ পাওয়া গেল ভাগ্যের কৃপায়। আশা রাখবো ভারতীয় ফুটবল দল পরবর্তী সময় ঘুরে দাঁড়াবে, সেখানে ম্যাচ জিতবে, আর আমরা ফিফা র্যাঙ্কিংয়ে আরও উপরের দিকে উঠবো। তো পুরোটাই কিন্তু আমরা আশা করছি, জানি না কি হবে। এরপর যে শেষ যে আপডেটটি তোমাদের দেব, সেখানে বলবো আইএসএল এর একটি দল তারা একসঙ্গে আইএসএল এর পরিচিত 3 মুখকে কিন্তু সাইন করালো। একজনকে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নিশু কুমার, যিনি লাস্ট খেলছিলেন জামশেদপুরে, তার আগে তিনি ইস্টবেঙ্গলে ছিলেন, তার আগে তিনি ব্যাঙ্গালোরেও খেলেছেন, কেরালাতেও খেলেছেন। আর সেই নিশু কুমারকে সাইন করেছে ইন্টার কাশি। এবার ইন্টার কাশি কিন্তু জয়েশ রানেকে তাকেও সাইন করে নিয়েছে, মানে 2 জন খেলোয়াড় হয়ে গেল। আর তার সঙ্গে আরও একজন খেলোয়াড়কে ইন্টার কাশি কিন্তু সাইন করেছে, যেই খেলোয়াড়টির নাম লেন ডাঙ্গেল। এই লেন ডাঙ্গেল কিন্তু জামশেদপুরে ছিল, তার আগে তিনি ছিলেন এফসি গোয়াতে, আর এইবার কিন্তু তিনি এই ইন্টার কাশিতে যোগদান করলেন। মানে ইন্টার কাশি কিন্তু নতুন, মানে প্রথমবার তারা আইএসএল এর সুযোগ পেয়ে তারা দেশীয় খেলোয়াড়দেরকে কিন্তু এক এক করে সাইন করাচ্ছে, আর সেই নামগুলো কিন্তু তারা এবার প্রকাশ করছে। দেখা যাক আইএসএল এ এসে প্রথমবার ইন্টার কাশি কেমন পারফরমেন্স করে। এই নিয়ে তোমাদের কি মত, যে ইন্টার কাশি প্রথমবার আইএসএল এ এসে কেমন পারফরমেন্স করবে, তোমরা কমেন্টে জানাতে পারো।